পুকুরের তাজা মাছ সাথে গরম গরম ভাত আর কি লাগে বলেন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে থাকছে মজাদার একটি মাছের রেসিপি, আর এটা তৈরি করাও খুব সহজ। এভাবে কে কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্না করেছি। এখানে রয়েছে 8টির মতো বাটা মাছ। এই মাছগুলোকে আমি ভালো মতো করে পরিষ্কার করে আগেই ধুয়ে নিয়েছি। আর মাছগুলোকে ভালো করে লবণ পানি দিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে মাছের আষ্টে গন্ধ আর থাকবে না। তো মাছ রান্না করার জন্য এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই রান্নাতে পেঁয়াজ একটু বেশি লাগে। এরপর দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, আদা রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণ। এখন ভালো মতো করে হাত দিয়ে পেঁয়াজগুলোকে একটু কষলায় মেখে নিতে হবে। এটা কিন্তু মাখানোর উপরেই টেস্ট লাগে। এখন দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল। আমি এখানে প্রায় 5 থেকে 6 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে নিয়েছি। এখন ভালো মতো করে পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি। এরপর দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। অবশ্যই এই রেসিপিতে পেঁয়াজ বাটাটা ট্রাই করবেন। এখন ভালো মতো করে মেখে নিয়ে মাছগুলোকে এই পেঁয়াজ মাখার মধ্যেই দিয়ে নেব। মাছ দিয়ে ভালো মতো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তো এটা কিন্তু একবারে রান্না হবে, সেজন্য একটু মাখানোটা ভালো করে নিতে হবে। তো ভালো মতো করে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি 2 কাপ পরিমাণ পানি। একবারে আমি পানিটা ব্যবহার করছি, এজন্য আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়ে নিচ্ছি। আর এইভাবে মাছ রান্না করে টাটকা মাছ খেতে কী যে মজা, একবার রান্না করে দেখবেন। অনেকেই হয়তো এইভাবে রান্না করেন, তবে যারা করেননি একবার এইভাবে ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু ভীষণ মজা হয়। রান্নার জন্য একদম রেডি হয়ে গেছে মাছ। এখন আমি এটাকে চুলায় উঠিয়ে নেব। এরপর এর উপরে আমি দিয়ে নিচ্ছি 2টো কাঁচামরিচ। কাঁচামরিচ শুধু আমি এখানে ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। এরপর ঢাকনা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে মাছগুলোকে রান্না করে নেব। এটা কিন্তু ঢাকনা খুলে আর দেখার কোনো প্রয়োজন নেই। 15 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিলেই মাছগুলো একদম রান্না হয়ে যাবে। দেখুন আমি পানিটা একদম শুকিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খেতে গরম গরম ভাতের সাথে সেই মজা লাগে। তো এটা রান্না করা হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে নেব একটা বাটিতে। আর দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এইভাবে মাছ রান্না করে দেখবেন, টাটকা মাছ খেতে ভীষণ মজা লাগে। আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে? ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।